এটা বিএনপির সরকার। গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না, বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা যা চরিত্র থাকে মাসের পরে করে, এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে জামাতে ইসলামের এই উত্থান, এটাকে আমরা কিভাবে দেখি। এটা আমি বহু আগেই বলেছি যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশ আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা তেড়া দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। বাট আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আপনাদের আমরা এই 30 দফাটাই তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এর মধ্যে তো আপনারা জানেন যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, তো এগুলোই আমাদের সামনে আসবে। দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি। আপনারা শোনেন, আপনারা খুব দয়া করে অনুরোধ করবো যে আপনারা প্লিজ গো থ্রু আওয়ার ডেলিভারেশনস। আমাদের ওই সময়কার আপনার আলোচনা যা হয়েছে দলগুলোর সঙ্গে সংস্কারের ব্যাপারে, সেগুলো নিয়ে আপনারা যদি দেখেন ভালো করে, তাহলে খুব পরিষ্কার হবে। বারবার একই প্রশ্ন ভালো লাগে না। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করব, প্রায়োরিটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলোকে কার্যকরী করব। আপনারা দেখুন, এই জামাত বেশি আসন পেয়েছে রংপুর বিভাগে, এটা বিভিন্ন কারণ আছে রংপুর বিভাগ, কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্ট অফ, এখানে আপনার 1টা 2টা 3টা বড় জেলা, তাই না? আসন হচ্ছে আপনার 11টা, সে 11টা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সঠিকভাবে যদি আমরা রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি, রাজনৈতিকভাবে যদি কাজ করতে পারি, সাংগঠনিকভাবে কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো। করবে, ভালো কথা। এনিথিং এলস? আর ভাই কারো প্রশ্ন আছে? করলে একবারই করবেন, বারবার আমাকে বিরক্ত করেন না প্লিজ। সম্ভব না, আপনার আমার গলা খুব কষ্ট হয়। সেকেন্ড কোশ্চেন করতে আজকে অনেক বড় একটি বিজয় হয়েছে ভূমিধস বিজয় বিএনপি। জিয়া কিছুদিন আগে গত হয়েছে, আজ বেগম জিয়া থাকলে বা তিনি যদি দেখে যেতে পারতেন এই বিষয়টা। অবশ্যই আমাদের কাছে এটা একটা বড় দুঃখ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে তার নেতৃত্বে এটা আরও বড় হতে পারত। আর আমরা তো সবাই যেমন আনন্দে আছে, তেমন আমাদের দুঃখ আছে, বেদনা আছে যে দীর্ঘকালের আমাদের নেত্রী, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে, অধিকারের জন্যে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা তো আমাদের দুঃখের ব্যাপার মোটেই। এনিথিং এলস? এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র, সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে।
ঠিক আছে, ইফ দেয়ার ইজ নো কোশ্চেন প্লিজ। স্যার এদিকে বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন স্যার। আমি তো গতকালই বলেছি যে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং মানুষ একটা উৎসব মুখর পরিবেশে আপনার এই নির্বাচনে অংশ নিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।